তো এইমাত্র জিডিএস অনলাইন যে গ্রামীণ ডাকসেবক 2026 রেজাল্ট বেরোলো এবং সেই রেজাল্টের বিশদ বিবরণ নিয়ে আপনার সামনে যে লেটেস্ট যে আপডেট, তিনটি স্টেট, অনেক স্টেটের রেজাল্ট বেরিয়েছে। তো সেই তিনটি স্টেট অর্থাৎ তিনটি রাজ্যের মূল যে গঠন, যে রেজাল্টে যে কাট অফ মার্কস কারা পেয়েছে এবং তারপর কি হবে সে পুরো ডিটেলস আলোকপাত করব। আর প্রত্যেককে বলছি ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভিডিও একটুও স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা কথার মধ্যে একটি ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ জরুরি কথা রয়েছে। তাই আশা করি ভিডিওটি দেখবেন। যারা জিডিএস অনলাইন শিডিউল 1 2026 এর যে রেজাল্ট বেরিয়েছে সেই শর্টলিস্ট ক্যান্ডিডেট তাদের বিশদ বিবরণ তুলে ধরছি। গ্রামীণ ডাকসেবক জিডিএস জানুয়ারি 2026 রেজাল্ট আপডেট, কাট অফ মার্কস এবং তারা পরে কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন, মেডিকেল মনিটরি, পুরো জয়েনিং প্রসেস, পুরো ডিটেলস কিন্তু বলছি। তো সঙ্গে থাকুন, মূল কথা না বাড়িয়ে। আর কীভাবে জিডিএস রেজাল্ট, নিজের রেজাল্টটি জানতে পারবেন সেই সম্বন্ধেও বলবো। দেখুন, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে গ্রামীণ ডাকসেবক অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে, যাকে আমরা বলি ইন্ডিয়া পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন লাল কালিতে দেখছি যে জিডিএস অনলাইন এনরোলমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 লিস্ট অফ শর্টলিস্ট ক্যান্ডিডেট পাবলিশড, অর্থাৎ তার কিন্তু রেজাল্ট পাবলিশ করলো এবং ফিরে আসছি। রেজাল্ট একটু দেখুন, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু বলে দিই রেজাল্টটি, এটি হচ্ছে মূল নোটিশ ছিল, সেই বিজ্ঞপ্তি, এটি হচ্ছে বিজ্ঞপ্তি, যা এটি 28 জানুয়ারি 2026 শিডিউল 1 জানুয়ারি 2026 সেই অনলাইন অ্যাজমেন্ট যে শিডিউল 1 তার যে প্রসেস এবং সেই যে অ্যাপ্লিকেশনটি হয়েছিল তার একটা প্রসেস এবং আজ রেজাল্ট বেরোলো, সেই রেজাল্টটা তুলে ধরছি। দেখুন, প্রথমে রয়েছে আমি, এটা গুজরাট সার্কেল, এরপরে আপনাদের দিল্লি সার্কেল এবং শেষে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ফলাফল ঘোষণা করব। দেখতে পাচ্ছেন গুজরাটে আহমেদাবাদ সিটি, সেখানে কিন্তু রেজাল্টে পাবলিশ করেছে। তো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 90.6 এটা কিন্তু তাদের কাট অফ মার্কস হয়েছে। আর আহমেদাবাদ সিটি ডিভিশন, এটাও কিন্তু সেখানে দেখছেন পিডব্লিউডি ডিই, যার ইনি কিন্তু 84ও কিন্তু ইনি চান্স পেয়েছে। তো দেখতে পাচ্ছেন 84ও কিন্তু ইনি চান্স পেয়েছেন। আর অপর দিকে যদি আমি একটু স্ক্রল করি, রেজাল্টটা দেখুন একটু। আহমেদাবাদ সিটি ডিভিশন এসটি ক্যান্ডিডেট, তাদের কেমন রেজাল্ট হয়েছে দেখুন, 88.4 মার্কস ইনি কিন্তু চান্স পেয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর G1163156327037760। তো এই রেজিস্ট্রেশন নম্বর ইনি কিন্তু কম মার্কসে কাট অফে কিন্তু চান্স পেয়েছে। তবে একটা আশ্চর্য বিষয়, যারা কিন্তু ওয়েস্টবেঙ্গল এই রেজাল্ট যদি বিভিন্ন সার্কেলের দেখি, বিভিন্ন লেটেস্ট জোনের দেখি, বিভিন্ন স্টেটের দেখি, তবে কিন্তু এখানে অনেক কম পার্সেন্টে কিন্তু চান্স পেয়েছে। দেখুন 92, একটা দেখুন 92.6, এটা কিন্তু ডাকসেবক পদে আনরিজার্ভ ক্যাটাগরি, ইনি কিন্তু চান্স পেয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর G11447816542664 ইনি কিন্তু চান্স পেয়েছে। ঠিক আছে, এনার রেজাল্ট কিন্তু খুবই কম, মানে কম মার্কসে চান্স পেয়েছে। আর অপর দিকে 86 ইনিও কিন্তু চান্স পেয়েছে, এই যে দেখুন 86, এটা এমেরেল ডিভিশন লিঙ্কখোলা ব্রাঞ্চ অফিস ABPM, এটি এসটি ক্যাটাগরি, ইনি কিন্তু 86 ইনি কিন্তু চান্স পেয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা দেখুন, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা দেখুন, সবাই নাকি 100 পেয়েছে, 100তে 100, এটা ভাবা যায়? আপনাদের উপর বিশ্বাস করুন, এটা কী ধরনের রেজাল্ট বা কী ধরনের এরা দিয়ে পাবলিশ করেছে। দেখুন ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টটা দেখুন, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল রেজাল্টটা দেখুন, ওবিসি ক্যাটাগরি, যার 98.6667 ইনি হচ্ছে কাট অফ মার্কস। আর অপরদিকে দেখুন আসানসোল ডিভিশন ABPM আনরিজার্ভ 96.6, আর অনেকে দেখুন 100তে 100 রয়েছে, এমন ব্যক্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা যখন বাঁকুড়া ডিভিশনে 96.2857 বাঁকুড়া ডিভিশন ABPM, আর অপরদিকে রয়েছেন দেখুন বাঁকুড়া ডিভিশন
এসসি ক্যাটাগরি 95.2857। তো হাই কাট অফ মার্কস ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অন্যান্য স্টেটের তুলনায়, আর 100 আছে, আমি দেখাচ্ছি, একটু সঙ্গে থাকুন। এই দেখুন, স্ক্রল করছি একটু নিচের দিকে, দেখতে পাচ্ছেন 100 রয়েছে। ইনি কোন মহারাজ জানি না, 274 নম্বর সিরিয়ালে এনার নাম রয়েছে, 12 ডিভিশনে। ঠিক আছে, ইনি 100 পেয়েছেন, অর্থাৎ সব বিষয় 100%। যতগুলি তার সাবজেক্ট ছিল সব বিষয় 100%, এটাই নাকি তার রেজাল্ট। তো সম্ভবত ইনি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে কেটে যাবে, ইচ্ছাকৃতভাবে ইনি করেছেন, এনার কিন্তু সম্মত নেই। আরেকজন মহাপুরুষ আছে দেখুন, আনরিজার্ভ ক্যাটাগরি বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার 12 ডিভিশনে, ইনি নাকি 100 পেয়েছেন, আর অপরদিকে দেখালাম যে ইনি নাকি 100 পেয়েছেন। ঠিক আছে, তো ম্যাক্সিমাম যেটা রেজাল্ট যদি পর্যালোচনা করি, 95-এর উপরে কিন্তু সকলেই যাদের মার্কস রয়েছেন, সে আনরিজার্ভ কি এসসি কি এসটি কি ইডব্লিউএস সবাই কিন্তু চান্স পেয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট। আর অপরদিকে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট বিভিন্ন ক্যাটাগরি আনরিজার্ভ ইডব্লিউএস এসটি ওবিসি এবং ওবিসি এ যতগুলো ক্যাটাগরি রয়েছে সব 95-এর ওরা কিন্তু চান্স পেয়েছে, হাই কাট অফ মার্কস। আর এদের কিন্তু মেলে এবং মোবাইলে একটি এসএমএস গেছে। ঠিক আছে, আর অপরদিকে এবার আসছি দিল্লির, একটু আপনাদের যে বাইরের স্টেটগুলো কেমন রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটা আপনার সামনে আলোকপাত করছি। ঠিক আছে, দিল্লি দেখুন, এই হচ্ছে দিল্লি সার্কেল অনলাইন জিডিএস ম্যানেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। দিল্লি সার্কেলের রেজাল্ট দেখুন, এখানে সবাই নাকি 100 পেয়েছে, সবাই 100। দিল্লি নর্থ ডিভিশনে দেখুন, গ্রামীণ ডাকসেবক আনরিজার্ভ ক্যাটাগরি দেখুন, প্রথমে যতগুলো আছে সব 100, ইনি 100, পরেরটি 100, তারপরেরটি 100, তারপরে 100, তারপর এক সিরিয়ালে 100, অর্থাৎ এখানে সবাই নাকি 100 মার্ক। কীভাবে সম্ভব? এই দিল্লি স্টেটে দেখুন অবস্থা, দেখুন আনরিজার্ভ এসসি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি সবাই দেখুন, সবাই 100, এরা চান্স পেয়েছে। অবভিয়াসলি আমি 100% আপনাদের সামনে তুলে ধরছি, এরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এরা 100% এই যে 100 মার্কস দেখাচ্ছে এখানে, এরা কিন্তু কেটে যাবে। পরে যখন দ্বিতীয় শর্ট লিস্ট প্রকাশিত হবে, পরে অন্যান্য এর নিচে যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু, যারা অরিজিনাল দিয়ে ফিল আপ করেছে তারা কিন্তু চান্স পাবে, এরা কিন্তু সবাই কিন্তু কেটে যাবে। সবাই কখনো 100 পাওয়া সম্ভব নয়, ইচ্ছাকৃতভাবে করেছে যে 100-তে 100 সব 100%, কখনো অবাস্তব। আমার তো বিশ্বাস হচ্ছে না, তো আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, আর এই যে রেজাল্ট পর্যালোচনা করলাম, এবং এসএমএস কিন্তু ইমেলে এবং রেজিস্টার মোবাইল নম্বরে, তোমাদের যে ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বরে সেখানে কিন্তু চলে গেছে। ঠিক আছে, যারা সফল হয়েছেন, যারা চান্স পেয়েছেন, এটা হচ্ছে দিল্লি স্টেটের, দিল্লি কোন স্টেট? আচ্ছা, দিল্লি নর্থ ডিভিশনের বললাম, ডাকসেবক এবিপিএম এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার, এটা কিন্তু এদের রেজাল্ট। ঠিক আছে, 100-তে 100 দেখুন, যতগুলি পোস্ট ছিল সব 100-তে 100। একটি মনে হয় কম রয়েছে, দেখুন 95 মার্কস, ইনি হচ্ছে সব থেকে কম। ঠিক আছে, আর কীভাবে রেজাল্টটি দেখবেন, এটি হচ্ছে জব নোটিফিকেশান যে লেটেস্ট গ্রামীণ ডাকসেবক যে বেরিয়েছিল, আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন উপরে indiapost.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন যে লেখা আছে শর্ট লিস্ট ক্যান্ডিডেট 1 জানুয়ারি 2026। এবার বিভিন্ন স্টেট রয়েছে, আপনি যদি কোন স্টেটে দেখতে চান সেই স্টেটে কিন্তু আপনি ক্লিক করলে সেই রেজাল্টটি বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে রেজাল্ট, এবং এরপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে, এবং পুরো প্রসেস একটু বলে দেয় যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট শর্ট লিস্ট দেয়ার দ্য ডকুমেন্ট ভেরিফাই দ্য ডিভিশনাল অফিসার ডিভিশন দ্য হুইচ আর ইউ শিডিউল অন বিফোর 23/3/2026। তাই তোমাদের কিন্তু 23/3/2026 ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ওর আগে কিন্তু ভেরিফাই হবে। যারা 100-তে 100 পেয়েছো, আড়ম্বরের দেখিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তো প্রত্যেককে বলছি রেডি থাকুন, এবং 23/3/2026 আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিন। ক্যান্ডিডেট শুড বি রিপোর্ট অরিজিনাল 2 সেট ফটোকপি এবং রিলেটিভ ডকুমেন্ট, অর্থাৎ
তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন? অরিজিনাল 2 সেট, তোমাদেরকে যে অর্থাৎ মেলে যে রিপোর্ট আসবে এবং পোস্ট অফিস থেকে যে চিঠি আসবে সে কিন্তু অরিজিনাল 2 সেট ফটোকপি এবং চিঠি এবং সেই সঙ্গে অল রিলেটিভ যে ডকুমেন্ট 2 সেট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট দিলাম, ঠিক আছে। আর বিভিন্ন স্টেটের তো বললাম। আর এরপরে কিন্তু যখন এবং সঙ্গে এই যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আপনি যখন প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারবেন তাহলে আপনি সফল হবেন, আর যদি না দেখাতে পারেন তাহলে অসফল, ডকুমেন্ট ভেরিফিকেশন কেটে যাবেন। কারণ এখানে 100 দেখাচ্ছে আর হয়তো আপনার রয়েছে 88%, সেক্ষেত্রে আপনি কেটে যাবে। আর যাদের রয়েছে তারা কিন্তু কৃতকার্য হবে এবং তাদের কিন্তু মেডিকেল ম্যান্ডেটরি অর্থাৎ মেডিকেল একটি সার্টিফিকেট ইস্যু করতে হবে এবং তাদের যে পোস্ট অফিসে পেয়েছে তারা কিন্তু তাদের ট্রেনিং হবে, ট্রেনিং শেষে তাদের জয়েনিং হবে এবং পুরো এই হচ্ছে প্রসেস। আর প্রয়োজনে কিন্তু সঙ্গে রাখবেন, প্রয়োজনে কিন্তু ডকুমেন্টস নিয়ে যাবেন। তবে এটা কিন্তু এটা কিন্তু 23/3/2026 আগে ডকুমেন্ট ভেরিফাই হবে। তোমাদের কিন্তু চিঠি আকারে মেল আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এটা কিন্তু অরিজিনাল 2 সেট কপি এটা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। আর আপনারা বলুন এই রেজাল্ট কেমন হয়েছে এবং এই রেজাল্টের বিশেষ তথ্য তোমরা কিন্তু এই নোটিফিকেশান বা SMS আমাকে জানাবে। আরও কিছু জানার থাকলে যে পরের যে দ্বিতীয় শর্টলিস্ট কবে প্রকাশিত হবে সেটাও যেমন বলবো, ঠিক আছে। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।